না কোনো ইস্ট, না কোনো ওভেন, তার সাথে বলতে গেলে তেল ছাড়াই এইরকম নরম তুলতুলে পনির কুলচা যে কেউ সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। মাত্র কয়েকটা টিপস ফলো করলেই এরকম পারফেক্ট কুলচা তৈরি হয়ে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো পনির কুলচা। পনির কুলচাগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা বড় জায়গা নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কিলো ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ নুন, তার সাথে দেব 2 চা চামচ চিনির গুঁড়ো, আর দেব 1 চা চামচ বেকিং পাউডার, তার সাথে হাফ চা চামচ বেকিং সোডা। যেহেতু আমরা ইস্ট ছাড়া বানাচ্ছি তাই বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া খুবই প্রয়োজন। আমাদের প্রত্যেকের ঘরেই যে নর্মাল খাবার সোডা পাওয়া যায় সেই খাবার সোডাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নেব। এখানে আমি 250 গ্রাম টক দইকে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, এইটাকে এখন দিয়ে দেব। তাছাড়া দেব সামান্য একটু সাদা তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। বেকিং সোডা আর বেকিং পাউডারটা যাতে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় তার জন্য টক দইটা দেওয়ার সাথে সাথে এটাকে ভালো করে একটু মেখে নেব। এবার পুরো ময়দাটাকে টক দইয়ের সাথে ভালো করে একবার মেখে নিচ্ছি। এরপর অল্প অল্প করে গরম জল দিয়ে এটার একটা ভালো মতো ডো বানিয়ে নেব। হালকা গরম জল দিয়ে মাখলে এটা তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যাবে আর ময়দাটাকে বেশিক্ষণ রাখতেও হবে না। কুলচা বানানোর জন্য ময়দাটাকে এরকম একটু চ্যাটচ্যাটে করেই মেখে নিতে হবে। ময়দাটা ঠিকঠাকভাবে মাখা হয়েছে কিনা সেটা বোঝার জন্য সহজ উপায় হলো এরকম ভাবে ময়দাটাকে একবার টেনে দেখবেন। যদি মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে যায় তাহলে বুঝতে হবে ময়দাটাকে আরো কিছুক্ষণ মাখতে হবে। আমি এই ময়দার ডোটাকে গ্যাস টেবিলের ওপরে রেখে হাতের তালুর এই জায়গাটা দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। এবার এই ডোটাকে বাটির মধ্যে রেখে যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য একটা ভিজে টাওয়ালকে এর ওপরে এইভাবে চাপা দিয়ে দেব। এখন এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টিং এ রেখে দেব। এর মধ্যে যে গ্লুটিনটা আছে অ্যাক্টিভেট হয়ে যাবে। ততক্ষণে পনিরের স্টাফিংটা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে একটা বাটারের কিউব দিয়ে দিচ্ছি। বাটারটা যখন হালকা মেল্ট হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে আর হালকা বাদামি রং এসে যাবে তখন এর মধ্যে হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে দিয়ে দিতে হবে। তার সাথে ঝালের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, তার সাথে দেব একটা মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ছাড়াও বানিয়ে নিতে পারেন। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে সতে করে নেওয়ার পর একে একে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, এছাড়া দিয়ে দিতে হবে হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এই ঘরোয়া মশলাগুলোকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে আবারও একবার নাড়াচাড়া করে নেব। এখানে আমি 200 গ্রাম পনিরকে আগে থেকেই গ্রেট করে নিয়েছিলাম। এই পনিরটাকে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে আগে থেকেই অফ করে দিয়ে তবেই এটা মিক্স করতে হবে, নয়তো পনিরটা গলে যাবে। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করা হয় তাহলে দেখবেন রান্নাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে।
পনিরটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর একদম শেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। যদি এরকম একটু ধনেপাতা কুচি দেওয়া হয় তাহলে দেখবেন এই স্টাফিং এর ফ্লেভারটা ভীষণ সুন্দর হবে। এবার এই পনিরের স্টাফিংটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এটাকে আমাদের ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এতক্ষণে আমাদের 15 মিনিটও হয়ে গেছে। এইদিকে ময়দার ডোটাকেও চেক করে নিচ্ছি। দেখুন আঙুলে করে টিপে দেখাচ্ছি ময়দার ডোটা কতটা সফট হয়েছে। আমি এটাকে আবারও একবার গ্যাস টেবিলের ওপরে নিয়ে ভালো করে মেখে নেব। যখন দেখবেন এটা মাখতে গেলে রাবারের মতো টান আসবে তখন বুঝতে হবে গ্লুটিনটা পারফেক্টভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আমরা রুটি বা পরোটা বানানোর জন্য যে সাইজের লেচি কেটে থাকি তার থেকে আরেকটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। একটা লেচিকে বাইরে রেখে বাকি লেচিগুলোকে আবারও ভিজে টাওয়াল দিয়ে চাপা দিয়ে দেব, তাহলে লেচিগুলো ড্রাই হবে না। এবার এই লেচিটার ভেতরে পনিরের স্টাফিংটা ভরার আগে এইভাবে একটু সাইডটাকে চেপে চেপে বড় করে নেব। এবার 1 চামচ পনিরের স্টাফিং এর ভেতরে দিয়ে চারিদিক থেকে এরকম করে একটু টেনে মুখটাকে সিল করে দিতে হবে। আবারও একবার লেচিটাকে আমি গোল করে নিচ্ছি। এখন অল্প একটু শুকনো ময়দা গ্যাস টেবিলের ওপরে ছড়িয়ে লেচিটাকে এইভাবে একটু হাতে করে প্রেস করে দেব। এরপর একটা বেলনা নিয়ে কুলচাগুলোকে ওভেল শেপে বেলে নিতে হবে। কুলচার থিকনেসটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এখন এর ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এছাড়া দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, যাতে কুলচেগুলো ঠিক যেন হোটেলের মতো সুন্দর দেখতে লাগে। আবারও একবার বেলনা দিয়ে এইগুলোকে একটু সেট করে নেব। দেখুন একদম সুন্দরভাবে পনির কুলচাটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। জলটা যখন ফুটে গিয়ে এইরকম বাবলস এসে যাবে তখন পনির কুলচাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না ফ্রাইং প্যানের জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন ফ্রাইং প্যানের জলটা একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার ঢাকাটাকে খুলে নিয়ে কুলচার তলার দিকটা যখন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর নিজে থেকে উঠে আসবে তখন আরেকটা সাইড উল্টে দেব। এবার অল্প করে মেল্টেড বাটার এর ওপরে ব্রাশ করে দিচ্ছি। আপনারা এখানে ঘি অথবা সাদা তেলও ব্রাশ করতে পারেন। এরকম ভাবে দুটো সাইডই ভালো করে বাটার লাগিয়ে নিতে হবে। একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে কুলচাগুলোকে এইভাবে একটু চেপে চেপে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পনির কুলচা। কোনো রকম ইস্ট বা ওভেন ছাড়াই হোটেলের মতো একদম নরম তুলতুলে পনির কুলচা তৈরি হয়ে গেল। আমি এই কুলচাগুলোকে ধনিয়া চিকেন দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা যদি এই ধনিয়া চিকেনের রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না মানে শুধুই খাওয়া নয়, এটা একটা অনুভব। আজকের এই রেসিপি আপনাদের মুখে হাসি আনলেই এটাই আমার প্রাপ্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।